আজকে আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করেছি, ব্রোকলির মাঞ্চুরিয়ান। তো খুবই সুন্দর একটা টেস্টফুল রেসিপি, মানে বেশ সুন্দর খেতে। তো এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর আছে, সবুজও আছে, অথচ তাকে আমি মাঞ্চুরিয়ান করেছি। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ব্রোকলির মাঞ্চুরিয়ান তৈরি করে দেখাবো। তো এই ব্রোকলি মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য এখানে আমি ব্রোকলি নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্রোকলিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে বানিয়েছি। দেখুন ছোট ছোট করে, এগুলো একদম কিন্তু বড় নেই, যেহেতু মাঞ্চুরিয়ান করব, কর্নফ্লাওয়ারে কোটিং হবে, সেই জন্য আমি ছোটো ছোটো করে বানিয়েছি। আর এটা তো প্রচণ্ড উপকারী, আপনারা জানেন। এটা ফাইবার আছে, ভিটামিন আছে, ভিটামিন সি, কে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হজম শক্তি বাড়ায়, হার্ট ভালো রাখে, হাড় ভালো রাখে, চোখ, ত্বক সব কিছু ভালো রাখে, মানে এতটাই এটা উপকারী। সেই জন্য ব্রোকলির বিভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজ এটা শেয়ার করেছি। আর এখানে লাগছে টমেটো আর ক্যাপসিকাম, এটাকে আমি ছোট ছোট করে বানিয়ে রেখেছি। এখানে কর্নফ্লাওয়ার লাগবে, সেই জন্য কর্নফ্লাওয়ার। এখানে লবণ, ভিনেগার, সয়া সস, টমেটো সস, এটা নো অনিয়ন নো গার্লিক, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা, আদাটা গ্রেট করা আছে, আর কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে বানানো আছে। আর এখানে আমি ব্রোকলিটা একটু ভাপাবো 1-2 মিনিট, সেই জন্য জল বসিয়ে দিয়েছি। জল গরমও হয়ে গেছে আমার। এবারে এই গরম জলের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দেবো, যেন লবণ দিলেই এটা তাড়াতাড়ি একটু সেদ্ধও হয়ে যাবে আর কালারটাও বেশ ভালো থাকবে। দিয়ে আমি ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্রোকলিগুলো সেদ্ধ করব না আমি, জাস্ট ওই 1 মিনিট একটু ফুটে যাবে, ফুটে গেলেই আমি বন্ধ করে দেবো। দেখুন এই যে মানে জাস্ট ফুটে গেছে, আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে আমি কিন্তু ফোটাইনি। অ্যান্ড দেন কালারও কিন্তু ঠিক আছে, বেশিক্ষণ ফোটালে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেত। দেখুন কালারটাও ঠিক আছে। তো আমি এবার এটাকে ছেঁকে তুলে নেবো, নিয়ে ঠান্ডা করে নেবো এটাকে। মানে এটা একদম ঠান্ডা হলেই তবে এই কাজটা ঠিক হবে। দেখুন এরকম করে মেলে দিয়েছি আমি একটা থালার ওপরে, মেলে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেবো, পুরোপুরি ঠান্ডা করে নেবো। একদম ঠান্ডা হয়ে গেছে, প্রায় 10 মিনিট, বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়ে কোটিং করব, ওই কর্নফ্লাওয়ারটার মধ্যে গোলমরিচ যেগুলো নিয়েছিলাম আমি, গোলমরিচ, তারপরে হলুদের গুঁড়ো, মানে কালারটা একটা সুন্দর আনার জন্য, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণ। লবণ তো অবশ্যই দিতে হবে, না হলে টেস্ট ঠিক হবে না। অবশ্যই এই কর্নফ্লাওয়ারটার সঙ্গে লবণ আর এই গুঁড়ো মশলাগুলো দিয়েই আপনারা করবেন, কোটিংটা করবেন, দেখবেন খুব টেস্টফুল হবে। মানে ভেজে যখন রাখবেন তখনই পকোড়ার মতো খাওয়া যাবে সসের সাথে, আর না হলে আমি যেরকম চিলি করেছি চিলি হিসাবেও খাওয়া যাবে। এবার আমি গুঁড়ো কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে আপনারা মানে ব্যাটার করেও ডুবিয়েও করতে পারেন, কিন্তু তার চেয়ে আমার মনে হয় এইটাই ভালো হবে। দিয়ে এরকম হাতে করে না মিশিয়ে এরকম হালকা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে দিতেই এটা কোটিং হয়ে যাবে। নাড়াচাড়া করা আর অল্প অল্প করে দেওয়া, এইভাবে দিতে দিতেই দেখবেন এগুলো সুন্দরভাবে কোটিং হয়ে যাবে। দেখুন এগুলো আমি সুন্দর করে কোটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা ব্যাটারে ডোবালে কি হবে, পুরো ব্যাটারে চাপা পড়ে যাবে। এবার আমি এগুলোকে ভাজবো, সেই জন্য তেলের মধ্যে মোটামুটি তেলটায় যতগুলো ধরবে ততগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে বেশ সুন্দর করে মানে দেখবেন একটু পরেই ভাজা হয়েছে, খুব বেশি টাইম লাগবে না, হাই ফ্লেমেই ভাজবো আমি। আর একটু পরেই এটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে, তখনই এটাকে তুলে নিতে হবে। দেখুন জাস্ট আমি এদিক ওদিক একটু উল্টে দিয়েছি, দিতে এগুলো মুচমুচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো। এগুলো এই অবস্থাতেই খাওয়া যাবে, আমি আপনাদেরকে বলছিলাম পকোড়ার মতোও খাওয়া যাবে। এই রকম অবস্থায় তুলে নিয়েও পকোড়ার মতো খাওয়া যায়। পকোড়ার মতো আপনারা ডাল, অন্ন এইসবের সাথেও খেতে পারবেন, সসের সাথেও খেতে পারবেন। তো একইভাবে আমি এইগুলোকেও পুরো ভেজে নেবো সবগুলোকে। দেখুন আমার পুরো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। সবুজ ভাবটাও আছে, ব্রোকলি বলে বোঝাও যাচ্ছে, অথচ একটা কোটিংও হয়েছে হালকা রকম, বেশ ভালো লাগছে। এবার আমি রান্নাটা করব, সেই জন্য এই তেলের মধ্যে, কড়াটা আমার একটু বেশিই পুড়ে গেছে ভাজতে গিয়ে। তো যাই হোক, ওই তেলের মধ্যেই আমি যে আদা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচানো, এটা দিয়ে দেবো। দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে
যে টমেটো আর ক্যাপসিকাম বানিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, ওইটা দিয়ে দেবো। দিয়ে আমি জাস্ট 2-3 মিনিট নাড়াচাড়া করবো হাই ফ্লেমে, একদম নরম করে গলিয়ে ফেলবো না সবজিগুলো। আর ক্যাপসিকামের সবুজ ভাবটাও থাকবে, গায়ে একটু আঁচ লাগবে, সেই রকম মতো আমি ভাজবো। এবার আমি সসটা রেডি করব। সেই জন্য সসের মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভিনিগার, সয়া সস আর টমেটো সস তো দেওয়াই আছে, দিয়ে এই সসটাকে আমি মিশিয়ে নেবো। এই সসটা এইভাবে রেডি করে রাখলে একটা সুবিধা হয়। এদিকেও দেখুন আমার এটা মোটামুটি সসটা রেডি করতে করতে এটাও হয়ে গেছে, ওই 1.5-2 মিনিটের মধ্যে এটাও রেডি হয়ে গেছে। আমি হাই ফ্লেমে ভেজেছি, একদমই কম আঁচে নয়, কম আঁচ হলে টমেটোটা একদম গলে যেত। দিয়ে এবার আমি ওই যে সসটা রেডি করেছিলাম সসটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সসটাকে আমি জাস্ট একটু ফুটিয়ে নেবো, অল্প করে একটু ফুটিয়ে নেবো। আর এদিকে সসটা ফুটতে ফুটতে আমি এখানে কর্নফ্লাওয়ারের একটু জল একটু রেডি করে নেবো। যে বাটিতে একটু জল দিয়েছি অল্প, তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা মানে লিকুইড তৈরি করে নেবো। আপনারা যদি মাঞ্চুরিয়ানটা একটু গ্রেভি করতে চান তাহলে এই জলটা একটু বেশি দেবেন। আমি যেহেতু আজকে ড্রাই করব সেই জন্য আমি জলটা অল্পই দিয়েছি। সেটা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন, মানে ড্রাই করবেন না একটু গ্রেভি করবেন, সেটা আপনাদের মতো, আপনারা সেটা করে নেবেন। এবার আমি এখানে অল্প পরিমাণে দেখছেন সসটা মোটামুটি ফুটেই গেছে। এবার আমি লবণ আর চিনিও দেবো, এতে আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসবে, অবশ্যই দেবেন আপনারা একটু চিনি। আর এতে ধনেপাতা দেওয়া যায়, কিন্তু আজকে আমি ধনেপাতা দেবো না, কেননা ব্রোকলির একটা আলাদা টেস্ট আছে, ওই টেস্ট আমি নষ্ট করব না বলে আমি ব্রোকলির এই রেসিপিটাই আমি ধনেপাতা ইউজ করিনি। আপনারা চাইলে ধনেপাতা একটু দিতে পারেন। তারপর আমি কর্নফ্লাওয়ার গোলা জলটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ফুটে গেছে, ফুটে যেতে আমি ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জাস্ট 1-2 মিনিট নাড়বো। নাড়া বলতে কি, মানে পুরো সসের যে লিকুইডটা হয়েছিল ওইটা যেন, গ্রেভিটা ওইটা যেন মানে সুন্দরভাবে সবের সঙ্গে মিশে যায়, পুরো ব্রোকলিটার সঙ্গে মিশে যায়। দেখুন আমি নাড়াচাড়া করে করে কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটাকে আর বিশেষ কিছু করার দরকারই হবে না। তো যদি আপনারা ধনেপাতা দিতে চান এই পর্যায়ে দেবেন। তো আমি এবারে গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, কেননা মাঞ্চুরিয়ান ঠান্ডা খাওয়া যায় না। আমি এরপর ভোগ লাগাবো, তারপর প্রসাদ পাবো, তো সেই জন্য আমি 1-1.5 মিনিট পরেই আমি এটা ভগবানকে নিবেদন করব। তারপরে আপনাদেরকেও দেখাচ্ছি, এটাকে ভগবানের জন্য প্লেট রেডি করব, করে আপনাদেরকে আমি এটা দেখাবো। আমি এখন গ্যাস বন্ধ করে 2 মিনিট ওয়েট করব। দেখুন গ্যাস বন্ধ করার পর আমি এটাকে প্লেটে রেডি করে নিয়েছি, ভগবানকে আমি নিবেদন করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। তো আমি এর উপরে তুলসীপত্র দেবো, তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করব। আজ আমি পরোটার সাথে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে